বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এজন্য 12 রবিউল আউয়ালে যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন, কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই? জশ্নে জুলুসে আছে না নাই? আহা, শুধু মিষ্টি আর জিলাপি, কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা। আপনি রোজা রাখেন, আপনি না খেয়ে থাকেন, তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে, ঠিক কি না? চট্টগ্রাম থেকে আমি আসতেছি, এই যে 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, পুরো চট্টগ্রাম শহর প্যাকআপ, গাড়ি চলে না। এদের যোহর নামাজ কই, এদের আসরের নামাজ কই, এদের ইবাদত কই? কিচ্ছু নাই, শুধু আছে মিছিল আর জিলাপি। আছে না? ঈদে মিলাদুন নবী যে নাম দিয়েছেন, বিশ্ব নবী জানিয়েছেন আমার উম্মতের জন্য আল্লাহ 2টা ঈদ দিয়েছে, একটা ঈদুল আজহা, ঈদুল ফিতর। এর বাইরে কোনো ঈদ নেই। নতুন করে যদি কেউ ঈদ বানায় এটা বেদাত। বলেন, কিছুক্ষণ আগে যে হাদিস বললাম, যারা বেদাত আবিষ্কার করে তাদের জন্য নবীর সুপারিশ হারাম। বলেন বলেন। সুতরাং নতুন করে যাদের ঈদ বানিয়েছেন, নবীর জন্ম নিয়ে বলেন আর বাপের জন্ম নিয়ে বলেন, যারাই বানিয়েছেন তারা বেদাত করেছেন। আর বেদাত করলে কোনোদিন আপনি নবীর সুপারিশ পাবেন না, আর নবীর সুপারিশ না পেলে জান্নাত পাবেন। আমাদের ঈদ কয়টা? সবাই বলেন ঈদ কয়টা? রমজানের ঈদ আর এখন দেয়ালের মধ্যে ঈদ আর একটা পাওয়া যায়। দেয়ালের মধ্যে যে ঈদ পাওয়া যায় এটা আবার কোত্থেকে আসলো? আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর 600 বছর পর্যন্ত এই দেয়ালের ঈদটা দুনিয়াতে ছিল না। কয়শো বছর? 600 বছর পর্যন্ত দেয়ালের ঈদ দুনিয়ার মধ্যে ছিল না। ইরাকের মুসলিম শহরের আবু সাইদ মুজাফফর কুকুরবুগি সর্বপ্রথম দেখলো মানুষ, খ্রিস্টানরা তাদের নবী ঈসা নবীর জন্মদিন পালন করে। সে চিন্তা করলো আমিও যদি আমগো নবীর জন্মদিন পালন করি, এটা তো মহা ভালো ব্যাপার। ওমর নামে এক হুজুরে ঠিক করছে, দালাল মার্কা হুজুর। কয় হুজুর, আমি যদি দুনিয়ার মধ্যে যতই বলি নবীর জন্মদিন পালন করবো, কেউ পালন করবে না। আপনি যদি একবার বলেন সবাই মিছিল দিয়া পালন করবে, দেখছেন নি দাড়ি টুপিওয়ালাগো কি দাম, ভালো কাজেও তাদের দাম, আকামেও তাদের দাম কম না। হ্যাঁ, এটা আকাম দুনিয়াতে শুরু করবো, এজন্য টুপি দাড়িওয়ালা খুঁজছে বাদশা। বাদশা জানে আমি কইলে লাভ হইব না, এক হুজুরে দিয়ে ফতুয়া দেওয়া হইতো। হুজুরে ফতুয়া দিয়ে দিল আগামী বছর থেকে ঈদ মিলাদুন নবী মানে নবীর জন্মদিন পালন করা হবে। মুহররম, সফর, রবিউল আউয়াল, মুহররম মাস থেকে অনুষ্ঠান করা শুরু হইতো, মানে আয়োজন। রবিউল আউয়াল মাসের 12 তারিখে আয়োজন শুরু করবে। এই আয়োজন শুরু করে মুহররম মাস থেকে। মুহররম যায়, সফর যায়, রবিউল আউয়াল 12 তারিখ পর্যন্ত বিশাল বড় আয়োজন হয়। গম্বুজ বানানো হয়, 5 তলা বিশিষ্ট গম্বুজ। ওই গম্বুজের মধ্যে বাদশা বসবে। ईद मिलादुन नबी, जहां तक के हमें हदीस की रोशनी में हमें यह साबित नहीं होता है कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने कभी अपना सालगिरह बनाए, या साहबाज ने या ताइन या तबे ताइन ने कभी उनका सालगिरह बनाए। तो जब मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने कभी कहा नहीं कि मेरा सालगिरह बनाओ, या कभी साहबाज ने नहीं बनाए, और अगर आज हम उनका सालगिरह बनाते तो ये बिदअत हो जाता है। तो सालगिरह बनाने की कोई जरूरत नहीं है। ऐसा कोई इस्लाम एक मजहब के अंदर नहीं है, कुरान में भी नहीं, शरिया में नहीं। ये एक वेस्टर्न कल्चर है। 12 रबी अव्वल मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का बर्थडे भी है, और साथ साथ उनका इंतकाल भी 12 रबी अव्वल में हुआ। तो अगर मैं आपसे पूछूंगा कि 12 रबी अव्वल उनका डेथ एनिवर्सरी बना रहे, बर्थ एनिवर्सरी बना रहे, ये कोई कुरान और हदीस की रोशनी में साबित नहीं ईद मिलादुन नबी बनाना, और हमें बनाने की जरूरत नहीं है। ये जिस तरीके से क्रिश्चियन लोग ईसा अलैहि सलाम का बर्थडे बनाते हैं, ये अलग मजहब है, इस्लामिक मजहब में इसकी कोई इजाजत नहीं। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, মৃত্যু দিবস পালন করার শরীয়তের কোনো সিদ্ধান্ত নাই। আমাদের দেশে যারা এগুলি করে, এগুলি সুস্পষ্ট বিদআত।